ইস, আমারও যদি আইফোন 17 সিরিজের একটা ফোন থাকতো এখন। চারদিকে আইফোন 17 নিয়ে এত হইচই, আর আমি এখনো আইফোন 13 ইউজ করছি। আইফোন 17 এর নতুন নতুন ফিচার দেখে আপনার কি একটা নতুন আইফোন নিতে ইচ্ছা করছে? চলুন জেনে নেওয়া যাক আইফোন 17 প্রো নিতে হলে কোন দেশে কতদিন কাজ করতে হবে। প্রথমে যুক্তরাষ্ট্রের কথা বলি, যেখানে মাসিক গড় আয় $5,174 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 6,30,000 টাকা, এবং দৈনিক গড় আয় হচ্ছে $235 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 29,000 টাকা। এখন আইফোনের দাম যদি $1,099 হয়, তার মানে একটি 17 প্রো নিতে আপনার যুক্তরাষ্ট্রে কাজ করতে হবে মাত্র 5 দিন। অন্যদিকে যদি ফিলিপাইনের কথা বলি, যেখানে মাসিক গড় আয় 96,000 টাকা, অর্থাৎ দৈনিক গড় আয় দাঁড়ায় 4,366 টাকা, তাহলে ফিলিপাইনে একটা আইফোন 17 প্রো নিতে হলে আপনাকে কাজ করতে হবে 39 দিন। কি আকাশ পাতাল পার্থক্য, তাই না? এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশি মানুষের মাসিক গড় আয় হচ্ছে 28,259 টাকা। সেক্ষেত্রে একটা মানুষ যদি মাসে 22 দিন কাজ করে, তার গড় আয় দৈনিক দাঁড়ায় 1284 টাকা। এখন বাংলাদেশে আইফোন 17 প্রো এর মার্কেট প্রাইস যদি হয় 1,63,000 টাকা, তার মানে এই ফোন হাতে পেতে আমার কাজ করা লাগবে টানা 125 দিন। সর্বশেষ খুব সংক্ষেপে যদি বলি, সুইজারল্যান্ড 3 দিন, কানাডা 5 দিন, ফ্রান্স 6 দিন, মালয়েশিয়া 45 দিন এবং থাইল্যান্ডে 61 দিন কাজ করতে হবে আপনার আইফোন 17 প্রো হাতে পাওয়ার জন্য। অর্থাৎ তুলনাটা স্পষ্ট করে দেয়, কারো আইফোন 17 কেনার জন্য মাসের পর মাস পরিশ্রম করতে হবে, আর কার জন্য সেটা মাত্র কয়েকদিনের ব্যাপার। আমি তো ভাই আমার আইফোন 13 নিয়েই খুশি।